আজ বাহিরে ঝুম বৃষ্টি, সারাদিন বৃষ্টি যেন থামার জো নেই। পরিবেশটা একদম ঠান্ডা। সারাদিন শুয়ে বসে ঘরে বসে তেমন কোনো কাজ পাচ্ছি না, তো ভাবলাম একটু দুপুরবেলা ছাদে ঘুরে আসি। ছাদে ঘুরতে গিয়ে দেখলাম যে আমাদের ছাদ বাগানের যে ছোট ছোট গাছগুলো সেগুলো অনেক পরিপক্ক হয়ে গিয়েছে, কোনোটাতে ফুল চলে আসছে, কোনোটাতে ফল চলে আসছে। তো ভাবলাম যে কিছু একটা পরিচর্যা করি। সেই চিন্তা থেকে আমরা দুজনেই ছাদে উঠলাম এবং প্রথমেই ধরলাম হচ্ছে পেয়ারা গাছটা। পেয়ারা গাছের প্রুনিং করলাম এবং যেগুলো অবাঞ্ছিত ডাল বা যেগুলো ফল রাখার মতো না সেগুলো কেটে ফেললাম। এরপর যেটা ধরলাম সেটা হচ্ছে কমলা গাছটা। আমাদের ছাদ বাগানের সবচাইতে আকর্ষণীয় গাছ হচ্ছে এই কমলা গাছটা। এটা মূলত একটা পাকিস্তানি কমলা এবং এই কমলার বেশ চাহিদা রয়েছে, কিন্তু এই বর্ষাকালে বেশি ঝোপালো হওয়ার কারণে পানি ধরে রাখতে পারে, যে কারণে গাছটা বেঁকে যায়। এই জন্য ভাবলাম যে এই গাছটাকে এখন ছাঁটাই করে ফেলি, যেহেতু এই বছরে কিন্তু ফুল ফল আসেনি। আর এখন আপনারা জানেন যে কমলা প্রায় খাওয়ার উপযোগীর কাছাকাছি হচ্ছে, অর্থাৎ একটা মিড রেঞ্জে আছে। তো এখন আর নতুন করে ফুল ফল আসা সম্ভব না, তাই এখন ছাঁটাই করে দিই, যেহেতু আবহাওয়া নরম আছে, নতুন করে আবার ডাল গজাবে এবং শাখা প্রশাখা থেকে তখন আগামীবার আরও ঝোপালো হলে তখন আমরা অনেক ভালো ফল পাব। এই চিন্তা থেকে একবারে এটা যে শুরু করলাম, এটা প্রায় মিনিট খানিক সময় লেগেছে আমার পুরাটা ক্লিয়ার করতে, এবং আস্তে আস্তে করে আমি পুরাটা ক্লিয়ার করে ফেললাম। কমলা গাছ ক্লিয়ার করা হয়ে গেলে এরপর আমি ওর নিচেই যে পাতাগুলো পড়েছিল বা যে আবর্জনাগুলো পড়লো ওইগুলা ক্লিয়ার করলাম। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই এই পাতাগুলা গোড়ায় রাখা যাবে না, পচে যাবে এবং সেখান থেকে ছত্রাকের আক্রমণ হতে পারে। এই কারণে আমরা এই পাতাগুলা সব কুড়িয়ে চেষ্টা করলাম যে একেবারে ছাদের বাইরে ফেলে দেওয়ার। আর পাতা কুড়ানোর সময় যে একটা কমলার ঘ্রাণ আসছিল, আমি তাতেই বুঝতে পারছি যে সামনে হয়তো ভালো কিছু অপেক্ষা করছে আমাদের এই কমলার জন্য। এবার আমি নজর দিলাম আমাদের ছাদের তেঁতুল গাছটার দিকে। এটা কিন্তু আমাদের দেশীয় তেঁতুলের মতো নয়, এটা মিষ্টি তেঁতুল। আর এই কারণেই এটার যে ঝোপালো করার যে প্রক্রিয়া সেটা নেওয়ার কাজ শুরু করলাম। তো তেঁতুল গাছের মোটামুটি ঝোপালো করার মতো যতটুকু ছাঁটা দরকার ততটুকু করলাম। এটা আমাদের করমচা গাছ, ছাদের সাথে টাইম ফুল আছে। আমাদের ছাদের কিন্তু আবার নতুন করে উচ্ছে এসছে এবং উচ্ছে অনেক ফুল হয়েছে। আমরা শসা এবং ক্ষীরা লাগিয়েছি, বিশেষ করে প্রত্যেকটা যে টবে টবে আমরা 2-3টা করে ক্ষীরার গাছ দিয়েছি। ছাদে আমাদের লাল শাক রয়েছে, আজকে রাতের খাবার জন্য আমাদের এই লাল শাক আমরা খাবো এবং এটা আমরা একটু পরে হারভেস্ট করব। তবে প্রথমে আপনাদেরকে একটু দেখায় নিচ্ছি। আর আমাদের ছাদের মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে তরমুজ। আমাদের গাছে কিন্তু একটা তরমুজ হয়েছে, দারুণ একটা তরমুজ ধরছে এবং অনেকগুলা ফুল আসছে। আশা করছি ওই ফুল থেকে আরও অনেকগুলা তরমুজ হবে। এরপর আমি এবং আমার মিসেস দুজন মিলে আমরা ছাদের যে ডাঁটা শাকগুলো রয়েছে এবং প্লাস লাল শাক যেগুলো রয়েছে ওগুলো একসাথে মিক্সড করে আজকে একটা সবজি রান্না হবে আর কি, এক কথায়। এবং এটা আমরা রাতে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। সেই টার্গেটেই আমরা হচ্ছে আজকে এই লাল শাকগুলো তুলে নিলাম। আর আপনারা জানেন যে এই লাল শাকগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে হয়েছে। পূর্বে আমাদের এখানে লাল শাক বোনা ছিল, বীজ ফেলা ছিল, সেখানে আমরা লাল শাক খেয়েছি এবং নতুন করে আরও একবার হয়েছে। আর এরপরে লাল শাক যখন কম হয়েছে তখন আমরা ওর মধ্যে হচ্ছে টাইম ফুল লাগিয়ে দিয়েছি এবং মোটামুটি টাইম ফুল আর লাল শাক দুয়ে মিলে বেশ দারুণ একটা ওখানে কালারফুল একটা সিচুয়েশন তৈরি হয়েছে। তো লাল শাকের মধ্যে টাইম ফুল আর টাইম ফুলের মধ্যে লাল শাক দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো সব মিলাই আমাদের লাল শাক তোলা শেষ। আর বড় একটা ডাঁটা শাক ছিল, ওইটাও আমরা তুলে নিলাম এবং এইটা আজকে আমরা হচ্ছে সবজির সাথে একসাথে মিক্সড করব, যে পোকায় ধরা পাতাগুলা ফেলে দিয়ে।